সো এটা হচ্ছে জেনারেলি আমরা পোর্ট্রেট পজিশনে কম্পোজিশনটা করতেছি। হুম। সো এখানে আমরা সবার আগে আপনি হচ্ছে ওই যেই আমি আপনাকে মানে ছবিটা দিলাম ওটা দেখে ট্রাই করেন ফোকাস করার, দেন আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তো সবার আগে হচ্ছে আমাদের একটা বেসিক বিষয় মার্ক করে নেওয়া লাগে যে আমরা যে জিনিসটা আঁকাচ্ছি সেই জিনিসটার স্পেসটা আসলে কেমন, মানে ব্যাকগ্রাউন্ড স্পেসটা দেখেন। আমি একটা ছোট্ট বক্সের মতো বিষয় ক্রিয়েট করে নিছি। এটা আমি কেন ক্রিয়েট করছি? এটা আমি ক্রিয়েট করছি এই জন্য যে আমি যেটা আঁকাবো সেটা আমার এই স্পেসে থাকবে আর এই ওভারঅল বিষয়টা যেন দেখা যায়। ক্লিয়ার? আই উইশ ইট ইজ ক্লিয়ার। অলরাইট। সো মাঝামাঝি জায়গায় আমাদের কম্পোজিশনটা হবে। ঠিক আছে, আমরা জাস্ট ছোট ছোট কিছু লাইন দিয়ে এই ব্যাপারগুলোকে একটু আনি। দেখেন আমি জাস্ট ওই পটারি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে আমি ছোট্ট করে ক্রিয়েট করতেছি। দেখছেন কিভাবে আমি লাইনগুলো দিচ্ছি? ঠিক আমার যখন একটা লাইন শেষ হচ্ছে একটা স্পেসে, তখন আমি আরেকটা স্পেসে গিয়ে আরেকটা লাইন ক্রিয়েট করতেছি। এই এরকম এই এই হয়ে গেল আমাদের ওভারঅল লাইন। ঠিক আছে, জাস্ট সিম্পল ওয়েতে আপনি বিষয়টাকে উপস্থাপন করবেন। খুব বেশি পরিমাণে মানে একদম ইয়ে হওয়ার দরকার নাই যে খুব ডিটেলস টাইপের কিছু, জাস্ট সিম্পলি আপনি জিনিসটাকে ধরা ট্রাই করবেন। এবার হচ্ছে আমরা একটা আপার স্পেসের বিষয়গুলোর দিকে আসি। ঠিক আছে, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। এখন আমাদের আপার স্পেসের বিষয়গুলো আসি। সো সবার আগে আমরা কোনটা দিয়ে আঁকা শুরু করব? এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন্স বা মেইন বিষয়। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা দিয়ে কি বলতো একটা টেবিলের অবস্থাটা ক্রিয়েট করতেছি, তাই না? সো এই ঠিক মাঝামাঝি জায়গায় এটা যদি আমাদের ফুল স্পেস হয়, এই পেন্সিলের এই অর্ধেক স্পেস পর্যন্ত হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট সাবজেক্ট সব থেকে পেছনের যে সাবজেক্টটা আছে সেই বিষয়টাকে আগে ধরে আমরা আঁকানো শুরু করব বা আঁকানোর ট্রাই করব। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। সো আমরা যেই সাবজেক্টটা নিয়েছি আর কি এখানে, খেয়াল করেন ওই সাবজেক্টের যে একেবারে লাস্টের যে স্পেস আছে সেটা হচ্ছে সেখানে কি আছে? সেখানে হচ্ছে কিন্তু একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, তাই না? বক্সের নিচে হ্যাঁ, বক্সের নিচে কিছু একটা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ বক্সের নিচে কিছু একটা আছে, তাই না? সো ওই জিনিসটা হচ্ছে এক ধরনের ঢাকনা টাইপের। সো আমরা যদি ওই ঢাকনার কথা চিন্তা করি, আমরা এখানে ছোট্ট করে এরকম একটা ওভাল শেপ দিলাম। ক্লিয়ার? খেয়াল করেন আমরা এতটুকু স্পেস পাইছি আমাদের ওভারঅল যেই পটারি গুলো আছে সেগুলো আঁকার জন্য। নেক্সট হচ্ছে আমরা এর অর্ধেক স্পেসে আঁকাটা শুরু করতেছি। এর মানে আমাদের আঁকাটা এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এই পর্যন্ত ছড়িয়ে আসবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই স্পেসে আমরা আঁকাটা শুরু করছি। সো মোটামুটি হচ্ছে এটা আমাদের মাঝামাঝি জায়গার স্পেস। এই যে সো আমরা এখান থেকে একটা বেসিক একটা ওভাল টাইপ নিলাম। একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার সাথে শেয়ার করি যে দেখেন আপনি যাই আঁকেন না কেন সবসময় মাথায় রাখতে হবে যে আপনার যে আঁকাটা আছে এটা যেন একটা বেসিক মাপ ঝোঁকের ভেতর থাকে। সো এই বিষয়টা বরাবর আমরা এখানে একটা ছোট্ট করে একটা বক্স ক্রিয়েট করি এইভাবে। হ্যাঁ, খেয়াল করেন এ হয়ে গেল আমাদের বক্স। ইউ শুড মাস্ট বি ফোকাস অন ইউর পার্সপেক্টিভ। সো যেহেতু আমরা আগে বক্সটা আঁকছি, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ এ বেসিক আইডিয়া যে পার্সপেক্টিভের ব্যাপারটা আসলে কেমন হয়, হাউ ইট লুকস লাইক। অলরাইট। সো মোটামুটি আমাদের একটা পার্সপেক্টিভ হয়ে গেল। এই যে জাস্ট বেসিক আমরা একটা বক্সের শেপ দিলাম, খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের এর উপরে কিন্তু একটা খুব সুন্দর একটা পটারি আমরা দেখতে পারতেছি, বাট উই ডোন্ট ড্র দ্যাট থিং। আমরা হচ্ছে ছোট ছোট যে আমাদের আদার্স অবজেক্ট গুলো আছে সেগুলোকে আমরা আঁকাই নিব, দেন আমরা ফাইনালাইজ গিয়ে ওই অবজেক্টটা আঁকাবো। সো এই যে স্পেসটা ছিল এই স্পেসটা থেকে খেয়াল করেন এই যে স্পেসটা আছে এই স্পেস থেকে কিন্তু আমাদের দুটো সাবজেক্ট দেখা যাচ্ছে। এট দ্য সেম টাইম এই যে আমাদের স্পেসটা আছে
এই স্পেসটা থেকে কিন্তু আমাদের বেশ কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে। সো এখান থেকে হচ্ছে একটা সাবজেক্ট চলে গেছে, খেয়াল করেন এরকম এরকম একটা সাবজেক্ট চলে গেছে, দুইটা এখানে দুইটা এখানে আর একটা টপে। তো আমাদের মোট 5টা সাবজেক্ট বা আমরা 5টা পটারি রিলেটেড বিষয় এখানে কিন্তু খুঁজে পাচ্ছি। সো চলেন আমরা আস্তে আস্তে এঁকে ফেলি। সবার আগে হচ্ছে আমরা এই জায়গার এই সাবজেক্টটা আঁকাবো। সো দেখেন আমি কিন্তু কিছু লাইন মার্ক করে নিছি এখানে, এভাবে এভাবে এই। সো আপনিও ট্রাই করবেন নিজের আন্দাজটাকে ঠিক করে ধরার জন্য এই লাইনগুলোকে একটু মার্ক করে নেওয়ার জন্য। সো আমরা আগে বলেছি, এখনো বলতেছি যে আঁকাটা সম্পূর্ণ হচ্ছে আপনার মাপঝোঁকের উপর ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ফোকাস অন ইউর বেসিক রেশিওস। সো এই হয়ে গেল আমাদের একটা বেসিক সার্কেল। হ্যাঁ, আমরা এই সার্কেল বরাবর কি করবো বলেন তো? একটা পটারি আঁকবো, না একটা পটারি আঁকবো এখানে, এই যে। হ্যাঁ, সো আমরা এর আগে যা যা শিখছি সেগুলোই হচ্ছে আমরা এখানে কাজে লাগানোর ট্রাই করব। এটা যদি আমাদের মিড স্পেস হয়, খেয়াল করেন, এটা যদি আমাদের মিড স্পেস হয়, হ্যাঁ, সো এটা হচ্ছে পটারিটা খুব ইন্টারেস্টিং। এভাবে একটা শেপ চলে গেছে, নেক্সট এভাবে একটা শেপ চলে গেছে, খেয়াল করেন এভাবে একটা শেপ চলে গেছে। সেম ওয়ে হচ্ছে এখান থেকে আরেকটা শেপ চলে গেছে এইভাবে। দেখেন এখানে যেই পটারিটা আছে না, এটা একটু আনকমন টাইপ পটারি, ঠিক আছে? এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। আমাদের এই জায়গাটা ছোট, এটা এভাবে আসবে এরকম, ক্লিয়ার? আমি কিন্তু আচ্ছা করে হালকা করে আঁকতেছি। বিষয়টা কিন্তু একটু প্যাচ হবে আপনার জন্য, কারণ আপনি ফার্স্ট টাইম এতগুলো জিনিস একসাথে আঁকতেছেন। বাট ইটস ওকে, আপনি যদি এই বিষয়টাকে ভালোভাবে ধরতে পারেন, ইউ উইল ড্র এনি কাইন্ড অফ পটারি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ওকে, সো মোটামুটি হচ্ছে আমরা 2D একটা বিষয় আঁকছি এখানে, তাই না? এবার এখানে হচ্ছে আমরা ছোট্ট একটা প্লেটের মতো করে একটা শেপ আঁকবো, খেয়াল করেন। এখানে আমরা প্লেটের মতো শেপ আঁকবো, যেটা হচ্ছে আমাদের এই যে স্পেসটা আছে নিচের, এই যে অ্যারো চিহ্ন দেওয়া স্পেসটা এইখানে এসে শেষ হবে, আর এখান থেকে শুরু হবে, খেয়াল করেন, এখান থেকে শুরু হবে আর ওই নিচে এসে শেষ হবে, ক্লিয়ার? সো আমরা একটু ওইভাবে এই বিষয়টাকে ধরার ট্রাই করি। আমরা কি শিখছিলাম সার্কেলে? আমরা যখন লাইন ড্রয়িং আঁকছি তখন আমরা কি শিখেছি? তখন আমরা শিখেছি যে একটা যদি বক্স থাকে এখানে, বক্সের ভেতরের অংশে আমরা একটা সার্কেল ক্রিয়েট করবো, দেন সেই সার্কেলটা সরাসরি একটা রাউন্ড সার্কেল টাইপের বিষয়ে পরিণত হবে। সো আমরা সেম ওয়ে হচ্ছে আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করার ট্রাই করতেছি, জাস্ট অ্যাজ ইউজুয়াল জেনারেল সার্কেল। খেয়াল করেন আমি জাস্ট একটা সার্কেল ক্রিয়েট করলাম, তাই না? আর এইখান থেকে কিন্তু আমাদের এই পটারি গুলো চলে গেছে এরকম, এ হয়ে গেল আমাদের পটারি। সো যাই হোক, আমরা মোটামুটি একটা বেসিক বিষয় ধরে ফেলছি, খেয়াল করেন, তাই না? আমাদের একটা বেসিক বিষয় ধরে ফেলছি। সো এই বেসিক বিষয়ের ভেতরে আমরা কিন্তু আমাদের ওভারঅল যে ড্রয়িং আছে তার বিষয়টাকে একটু ভিজিবল করার ট্রাই করছি। দেখেন ফার্স্ট অ্যাটেম্পে কোনো কিছু অ্যাকুরেট হবে না, উই নো দ্যাট, বাট আপনাকে ট্রাই করতে হবে যে আপনার যে আন্দাজ বা বিষয়গুলো আছে সেগুলো যেন আপনি সুন্দর করে ফোকাস করে উপস্থাপন করতে পারেন। ওকে, সো মোটামুটি কিন্তু আমাদের প্লেটের একটা পার্ট হয়ে গেল, একটা জারের পার্ট হয়ে গেল, আমরা একটা বক্স, তার নিচে একটা কি বলে এটাকে বলেন তো, একটা আমরা এটাকে জাস্ট নর্মাল একটা থালা টাইপ কিছুই বলি, ওটা আমরা এঁকে ফেলছি, ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে আমরা আমাদের এইখানে একটা অবজেক্ট রাখবো, দেন আমরা এখানে আরেকটা অবজেক্ট রাখবো, দেন আমাদের টপে যে অবজেক্ট আছে সব থেকে ইন্টারেস্টিং যে অবজেক্ট আছে সেটা রাখবো। এটা জাস্ট হচ্ছে আমরা একটা বেসিক মাপঝোঁক নিলাম, 4টা অবজেক্ট, 1 2 3 4, ক্লিয়ার? নাও লেটস মুভ অন। এটা আমরা আঁকি। সো এটা আমরা যেভাবে আঁকবো, আমরা এটাকে একটা বক্সের শেপ দিয়ে আঁকার ট্রাই করবো এভাবে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই হয়ে গেল আমাদের বক্সের শেপ। হুম, এখন এই বক্সের শেপ বরাবর আমাদের যে ড্রয়িংটা আছে সেটা হচ্ছে পেছনের দিকে যাবে। তো যেহেতু বক্সের শেপ আমরা আঁকছি, আমরা একটা সার্কেল দিয়ে নিলাম। দেখেন তো আমরা কি কোনো পেন্সিল, আমরা কি কোনো মানে এক্সট্রা স্কেল ইউজ করতেছি? স্কেল কিন্তু আমরা ইউজ করতেছি না। আমরা ইন জেনারেল, হ্যাঁ আমরা ইন জেনারেল যেভাবে আঁকতেছি বা আমাদের আঁকাটা জরুরি সেভাবে হচ্ছে আমরা জাস্ট বিষয়টাকে উপস্থাপন করার ট্রাই। এরকম নেক্সট হচ্ছে এখানে এরকম, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে
এই হলো আমাদের বেসিক শেপ। খুব জেনুইন হওয়ার দরকার নাই, জাস্ট প্রাইমারি স্পেসে আমাদের বিষয়টাকে ধরার জন্য আমরা just বিষয় এভাবে আঁকলাম। একটা যে পটারি আমরা দেখছি এর আগে, সেগুলো সেভাবে আমরা আঁকবো। আমরা ওইখানে যেরকম দেওয়া আছে সেভাবে আঁকবো না, কারণ এটা কোয়াইট ক্রিটিক্যাল হয়ে যাবে আপনার জন্য। হ্যাঁ, ওকে। ওকে এটা হচ্ছে আমাদের বক্স। বক্সের এই বরাবর বিষয়টা আসতেছে এরকম এরকম আসতেছে, তাই না? এটা জাস্ট হচ্ছে আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিছি এখানে, জাস্ট একটা বেসিক স্ট্রাকচার, ডায়মন্ড টাইপ শেপ আর বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? জি সো এবার হচ্ছে আমরা এই জায়গাগুলো এখানে একটা হালকা করে দাগ দিই এরকম। নেক্সট হচ্ছে আমরা আরো কিছু এখানে বক্সের শেপ আমরা অ্যাড করবো। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা এখান থেকে ছোট্ট করে একটা শেপ দিয়ে নিই এরকম, জাস্ট বেসিক এরকম। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে কিছু এক্সট্রা শেপ দিব। জাস্ট আমাদের টার্গেট থাকবে যে কি বলতো, এই পাশে লাইনগুলোকে মেলানো। এই যে দেখেন, এভাবে লাইনগুলোকে মেলানো। সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা দাগ দিয়ে এই বরাবর লাইনটাকে বের করবো। এটা করার ফলে কি হইলো বলেন তো? আমাদের এই জিনিসটা কিন্তু ডাইমেনশনটা এটা চেঞ্জ একটা হয়ে গেছে। না না, হ্যাঁ এক্স্যাক্টলি, ডাইমেনশনটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো ওই জায়গাটা কিন্তু আগের থেকে অনেক বেটার লাগতেছে। সো এই জন্য হচ্ছে আমরা এই বিষয়টাকে এভাবে উপস্থাপন করলাম। এবার আমরা একটা আপার স্পেসে চলে যাই। এটা হচ্ছে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি ভিজিবল। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এটা শেষ করতে হবে। বুঝাইতে পারছি? এখানে আমাদের এটা শেষ করতে হবে। সো যদি আমরা এটা আঁকি, সবার আগে আমরা কি শিখছি? আমরা একটা ওভাল নেই, এরকম ভাবে জেনারেলি আমরা ওভাল একটা শেপ নিই। দেন আমরা সেই ওভালটাকে কেন্দ্র করে মাঝামাঝি জায়গায় একটা দাগ দিই এরকম, নাকি? সেটা ডান সাইডে বেশি সরে গেছে, এটা মুছে নিলাম। আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই বরাবর, খেয়াল করেন, এই বরাবর আমাদের টার্গেট থাকবে, এই যে এর ভেতরে জিনিসটাকে উপস্থাপন করা, তাই না? এরকম আমরা মার্ক করছি। সো চলেন আমরা এর ভেতর বিষয়টাকে উপস্থাপন করি। সবার আগে আমরা কি করবো, এখান থেকে একটা ওভাল নিব এরকম। ওভালটা নেওয়ার আগে আপনি এখান থেকে দাগ দিয়ে নিতে পারেন দুইটা, যেন এই দুটা সাইড হচ্ছে একরকম হয়, একটা সাইড আর একটা সাইড। এগুলো আমাদের ওভাল। নেক্সট আমরা এখান থেকে আর কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করলাম, এখানে আমাদের লাইন। এবার আমরা কি করবো বলেন তো, এখান থেকে আরেকটা লাইন দিব। সেম ওয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে বেন্ড করে নিচের দিকে নিয়ে আসবো এভাবে। এই যে দেখছেন কিভাবে আমি বেন্ড করে আনলাম এভাবে। এবার হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এরকম লাইন দিতে পারেন, জাস্ট এই জায়গাটাকে আরেকটু অ্যাকিউরেসি আনার জন্য। জাস্ট এটা আনুমানিক একটা লাইন, এটা কোনো স্পেসিফিক কোনো রিয়েল লাইফ পটারি দেখে মাপঝোঁক দেওয়া নাই। জাস্ট আপনার অনুমানের উপর আপনি দিচ্ছেন, যেহেতু আপনি বেসিক প্র্যাকটিস করছেন। দেন আপনি সরাসরি এখান থেকে কিছু এরকম লাইন দিয়ে নিলেন, এই যে জাস্ট বিষয়টাকে একটু হাইলাইট করার জন্য। হ্যাঁ, ওকে, নাইস। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এর ভেতরে এখান থেকে আমরা জাস্ট এরকমই রাখি। আমরা ওই যে হ্যান্ডেল ম্যান্ডেল যা দেখতেছি সেটা আমরা আর রাখবো না, ক্লিয়ার? আমরা ওকে সিম্পলি এরকম একটা বেসিক পটারি রাখি, কারণ আমাদের তো কমপ্লেক্সিটি যাওয়ার দরকার নেই। এবার খেয়াল করেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কিছু ড্র্যাপারি আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো
জি আমরা স্যার। জাস্ট সিম্পলি ওই ড্রাপারিটা একটু ধরার ট্রাই করবো। এখানে একটা লাইন চলে গেছে, এইরকম লাইন, ঠিক আছে? এবার এখান থেকে একটা লাইন চলে গেছে, and এখান থেকে ক্লিয়ার। সো মোটামুটি কিন্তু আমাদের একটা কমপ্লিট স্টিল লাইফ হয়ে গেছে, খেয়াল করেন। এখন আপনার টার্গেট থাকবে হচ্ছে এটাকে এখন আঁকা। আমরা যে কাজটা করব, আমরা আমাদের পজিশনটা জানি যে আমাদের এটা হচ্ছে সব থেকে টপের ফিগার বা টপের পটারি, এটা হচ্ছে আমাদের বটম স্পেস, যেখানে হচ্ছে আমরা একটা ড্র্যাপারি দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে এখানে কিছু এক্সট্রা মানে পটারি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সারিবদ্ধভাবে সাজানো। হ্যাঁ, সো কোনটা দিয়ে আমরা ডিটেইলস আঁকা শুরু করবো, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থেকেই যায়, তাই না? জি স্যার। তো খেয়াল করেন, এটা আমাদের সব থেকে ডান সাইডে যে পার্টটা আছে, এখান থেকে হচ্ছে আমরা ডিটেলসটা আঁকা শুরু করব। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে 2 ধাপে ডিটেলসটা করা শুরু করবো আর কি। ক্লিয়ার? সবাই নোটিস করেন। সবার আগে আমরা এই পার্টটা দেখছি এখানে। এ হয়ে গেল আমাদের পার্টটা। আমরা কি করছি বলুন তো, আমরা এই পজিশনটা চেঞ্জ করে নিয়েছি, তাই না? খেয়াল করেন, এই যে হচ্ছে আমরা পজিশনটা আছে এটাকে কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে আমরা এটাকে একটা প্রপার শেপে আঁকবো। তো আপনি যে রেফারেন্সটা আছে সেটা যদি খেয়াল করেন, আপনি যদি সরাসরি রেফারেন্সের সাথে এটা মিলাইলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কিভাবে আসতেছে। তো এবার হচ্ছে আমরা আস্তে করে এটাকে একটু বোল্ড লাইন দিব। দেখেন, আমরা যখন একটা সার্কেল জাতীয় কিছু আঁকতেছি, তখন সেটাকে কিন্তু একটা বোল্ড লাইন দেওয়াটা কোয়াইট ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। কারণ কি, আমরা অনেকগুলো এক্সট্রা লাইন ক্রিয়েট করে ফেলেছি। সো এটার জন্য আসলে কিভাবে বিষয়টাকে অ্যাডজাস্ট করতে হয়, তো সেই জিনিসটাই আমরা একটু দেখি। দেখেন এইভাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমাদের লাইনটা অনেক বেশি মোটা হোক, বোল্ড হোক, ইটস ওকে। কিন্তু ট্রাই করতে হবে যে আমরা যে ফ্রি হ্যান্ড যে সার্কেলটা আঁকতেছি, হ্যাঁ, বা ড্রয়িংটা করতেছি, সেটা যেন একটা প্রপার সার্কেল হয়। দেখছেন আমি কিভাবে একটা সার্কেল ধরার ট্রাই করছি, এই সেম ওয়েতে। এবার আপনি যদি খেয়াল করেন, আমরা সার্কেলের ভেতরে কিছু এরকম ডিজাইন টাইপের ব্যাপারকে আমরা অ্যাড করবো এভাবে, তাই না? এভাবে কিন্তু আমাদের একটা ডিজাইন টাইপের বিষয় আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিজাইনটা কেন দেওয়া হয়েছে? এই ডিজাইনটা দেওয়া হয়েছে যেন ভেতরে যে ডাইমেনশনটা আছে সেটা যেন একটা সুস্পষ্টভাবে প্রকাশ পায়। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা একটু বাইরের সার্কেলটার দিকে আসি। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যখন হচ্ছে আমরা অন্য পেন্সিল দিয়ে কাজ করব, তখন আমরা এই ওভারঅল ব্যাপারটাকে আরেকটু অন্যভাবে উপস্থাপন করব। ক্লিয়ার? তো খেয়াল করেন, আমরা হচ্ছে এখানে বাইরের যে সার্কেলটা রাউন্ডটা আছে সেদিকে আমরা একটু আসি। সো আমাদের কিন্তু এই জায়গাটা একটু চ্যাপ্টা বা পাতলা, ঠিক আছে? এইখানটা এই জায়গাটা একটু পাতলা। আর এই পাশের জায়গাটা কিন্তু একটু পুরু আছে। এটা কারণ জানেন কি? এটা হচ্ছে হওয়ার কারণ হচ্ছে পার্সপেক্টিভের ব্যাপারে। পার্সপেক্টিভের বিষয়টার কারণে এই জিনিসটা এভাবে হচ্ছে। হচ্ছে মেইন বিষয় আর কি। যাই হোক, সেটা সমস্যার কিছু না। আমাদের আস্তে আস্তে করে বিষয়টাকে আমরা একটু সুন্দরভাবে উপস্থাপন করব। সো প্রথমে আমরা এই লাইনটা দিলাম, দেন আমরা এই ভেতর থেকে আরেকটা লাইন দিব এভাবে।
দেখছেন? এখন কিন্তু আমাদের কি মনে হচ্ছে এটা দেখে বলেন তো? একটা এই প্লেটের, লাইনটা বাউন্স। হ্যাঁ, একটা প্লেটের হচ্ছে একটা অংশ মনে হচ্ছে হালকা পাতলা। এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করবো এভাবে। এই লাইনটা দেওয়ার ফলে যে কাজটা হইলো যে আমাদের ওভারঅল যে প্লেটটা আছে সেই প্লেটের কি বলেন তো ভেতরের আর বাইরের হ্যাঁ, অংশটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? আগে কিন্তু খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। এই যে আমরা এইভাবে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এই বিষয়টা দিয়ে দিলাম। এই যে এবার কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ডেপথ বা ভেতরের পার্ট, আর এটা হচ্ছে একটা বাইরের পার্ট, মানে মোটামুটি আমরা একটা ইলিউশন ক্রিয়েট করতে পারতেছি। এবার আমরা যে কাজটা করব দেখেন, খেয়াল করেন। এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে হালকা করে আরেকটা এক্সট্রা লাইন ক্রিয়েট করব। ঠিক আছে? দেখছেন, এভাবে হচ্ছে আমরা একটা লাইন ক্রিয়েট করলাম। এবার আমরা আস্তে আস্তে করে এখান থেকে এই যে ভেতরের যে পার্টটা আছে এই পার্টটা একটু হাইলাইট করলাম। এই দেখেন, এই দেখছেন, এবার কিন্তু জিনিসটা কি আরো বেশি আলাদা লাগতেছে, তাই না? জাস্ট আপনি কিছু এক্সট্রা লাইন অ্যাড করে দেবেন। আমাদের কিন্তু বেশি কিছু কাজ হয় না, আমাকে জাস্ট এক্সট্রা কিছু লাইন অ্যাড করে দিচ্ছি, জানো, আমাদের এই ভেতরের বাইরের যে ডিফারেন্সটা আছে সেটা যেন আমরা বুঝাইতে পারি। দেখছেন জিনিসটা কিভাবে আসতেছে? এই এ হয়ে গেল আমাদের কি বলেন তো প্লেটের পার্ট। আমরা নেক্সট পেন্সিল দিয়ে যখন আরেকটা লাইন আপ দিব এই বিষয়টার, তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার লাগবে, স্যাটিসফাইং লাগবে। এবার হচ্ছে আমরা এই সরাসরি এই যে ছোট্ট যে আম, মানে ঢেকে যাওয়া গ্লাস টাইপের যে একটা শেপ আছে, আমরা সেই জিনিসটা দিয়ে আসি। ঠিক আছে, একটু খেয়াল করেন। সবার আগে আমরা কি করবো বলেন তো, এই ওভালের অংশটাকে একটু পার্মানেন্ট করবো এইভাবে। ওভালের পার্টটা আমরা একটু পার্মানেন্ট করলাম। দেখছেন? এইগুলো আমাদের ওভালের পার্ট। এবার আমরা কি করবো বলেন তো, বাইরে থেকে কিছু এক্সট্রা লাইন দিব এভাবে। দেখেন আমাদের লাইনগুলো কিন্তু বোল্ড হচ্ছে, বাট লাইনগুলো কিন্তু একটু অ্যাকিউরেট লাগতেছে। সো আপনি যখন কোনো কিছু আঁকাবেন তখন আপনার অবশ্যই এই বিষয়টাকে একটু মাথায় রাখা লাগবে যেন ওই লাইনটা একটু অ্যাকিউরেট হয়। এবার আমরা এখানে হালকা করে বাঁকাই দিলাম এই লাইনটা। দেন এই লাইনটা এইভাবে, তাই না? অবশ্যই এটা এটা ওভাল, আমরা যে ওভালটা শিখছি সেই ওভালটা এখানে। এই যে নেক্সট হচ্ছে আমরা আরেকটা পজিশন অনুযায়ী এখানে লাইন দেখতে পাচ্ছি, খেয়াল করেন। এই যে আমরা এখানে যে লাইনটা আছে এই লাইন বরাবর সেম বিষয়টা দিব এরকম। আবার এরকম বেন্ড হয়ে যাবে।
দেখছেন বিষয়টা কেমন আসতেছে এরকম। দেখেন দেখছেন মোটামুটি কিন্তু আমাদের দুইটা কি বলেন তো দুইটা পটারই হয়ে গেছে, তাই না? এবার হচ্ছে আমরা এই বক্সের শেপটাকে একটু হাইলাইট করব। খেয়াল করেন এগুলো আমাদের বক্সের পার্টটা। এভাবে বক্সের পার্টটা ঠিক আছে, জাস্ট আমরা বেসিক ভাবে এভাবে একটু হাইলাইট করে নিলাম যে জিনিসটা আসলে কেমন দেখা যায়। এই ক্লিয়ার। সো নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা পরবর্তী আইটেম গুলা পরে আঁকাবো, এটা নিয়ে কাজ করব। হুম। তো প্রাইমারি স্পেসের নিয়ম হচ্ছে একটা জিনিসের হালকা লেয়ার রাখা, দেন আপনি সেটাকে যত ডিপলি আঁকেন আস্তে আস্তে করে আপনার পেন্সিলের যে দাগ আছে সেটাকে ডেভেলপ করেন, নিজের আঁকাটাকে ডেভেলপ করেন, স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যান, কোনো সমস্যা নাই। বাট অনেকে ডিমান্ড থাকে বা অনেকে মনে করে যে আমি এই যে পিছনের যে লাইনটা আছে এটা কি মুছে দিব। নো, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। ঠিক আছে, ওয়াই? বিকজ আপনি যদি পিছনের লাইনটা মুছে দেন আপনার যে সামনের যে লাইনটা আছে সেটা আপনাকে বারবার করে দেওয়া লাগতেছে, দেন অন এভারেজ যে লাইনটা আছে সেটা সব জায়গায় একই রকম লাগবে। সো উই শুডেন্ট ডু দ্যাট। ক্লিয়ার? জি সো এই হচ্ছে বেসিক কথা। অলরাইট, সো দেখেন আমরা মোটামুটি একটা বেসিক শেপ নিলাম, এতে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের লাইনের স্ট্রেংথ বা ওভারঅল স্পেসিফিক বিষয়টা আসলে কোথায় কোথায় গেছে। এই যে, হ্যাঁ, দেন আমরা ভেতর থেকে এখানে একটা অংশ ক্রিয়েট করবো এরকম। দেখেন হইলো। এবার সেম ওয়ে আমরা এখান থেকে এরকম একটা পার্ট ক্রিয়েট করলাম, খেয়াল করেন। আমরা কি করছি, এই পাশে যে লাইন দুটো আছে এটাকে একসাথে মিলিয়ে দিয়েছি, দেন আমরা সেম ভাবে আবার এইখান থেকে এই লাইনটাকে এভাবে দিলাম। কেমন? ওকে, এটা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে করে নিচের দিকে আসবো। সো এইখানে আমি যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি যে একটা ড্রয়িং সম্পূর্ণ ডিপেন্ড করে একজন একজন হচ্ছে একজন হচ্ছে যে আঁকতেছে ড্র করতেছে বিষয়টা তার প্র্যাকটিসের উপরে। সো এটা আমি আপনাকে আগেও বলছি, আবার রিপিটেডলি বলতেছি। সো দেখেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করবেন, এটা হচ্ছে মেইন কথা। ক্লিয়ার? জি এবার আমরা সেম ওয়ে এখান থেকে দেখেন দেখছেন আমাদের কিন্তু হয়ে গেল।
দেখেন অলরেডি কিন্তু আমরা একটা প্রপার ডাইমেনশনাল এরিয়া কিন্তু পেয়ে গেছি, তাই না? সো এইটা হচ্ছে ওভারঅল একটা শেপটাকে কনভার্ট করে আঁকা, ঠিক আছে? আপনি লাইন রাখবেন, লাইনের ভেতরে একটা স্ট্রেংথ থাকবে, আর লাইনের কিন্তু ওভারঅল শেপ বা অংশগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ডিফারেন্সিয়েট জায়গা ক্রিয়েট করবে। এরকম। এটা আমরা কেন দিচ্ছি বলেন তো? এটা আমরা এই জন্য দিচ্ছি যেন হচ্ছে আমাদের এই অবস্থাটাকে আরেকটু ডাইমেনশনাল মনে হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই দেখেন এ হচ্ছে একটা লাইন দিলাম, সেম ওয়েতে আমরা এখান থেকে আরেকটা অ্যালাইনমেন্টে এরকম লাইন দিই। ওকে, অলরাইট, নাইস। সো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটা সাথে সাথে আমরা পরের যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে একটু এঁকে ফেলবো। হ্যাঁ, এই হচ্ছে স্টিল লাইফটা হয়তো একটু কমপ্লেক্স আপনার কাছে মনে হতে পারে, বাট ইটস ওকে। এই যে অংশটা ছিল, এটা কতখানি ডেপথ বোঝা যায় বা দেখা যায়, ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের একটা সাইড। দেন আমরা এখান থেকে সুন্দর করে এরকম রাউন্ড শেপ নিলাম। এই দেখেন, আমি জাস্ট বেসিক ড্রয়িংটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট। দেখেন, কোনো সমস্যা নাই, আপনার ছোট হোক বড় হোক, আপনি এটাকে চেঞ্জ করেন আস্তে আস্তে, কোনো অসুবিধা নাই। এটা সম্ভব চেঞ্জ করা, বাট আপনাকে মোটামুটি বিষয়টাকে আগে ধরতে হবে, ঠিক আছে? এই যে বোথ সাইড আছে, এই স্পেসটাকে আগে বুঝতে হবে। দেন এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে যখন হচ্ছে আমরা এটাকে ডিটেলস করব। দেন উই উইল অ্যাডজাস্ট অল দিস ইন্ডিভিজুয়াল সাইডস, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা এখানে একটু এই পটারিটাকে দিকে একটু আসি। তো পটারিটা হচ্ছে আমরা এইভাবে মুখ দিয়েছিলাম, আর আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে এটা হচ্ছে আমরা পরে অ্যাডজাস্ট করে দিতে পারবো, ইটস ওকে। আগে এরকম একটা রাউন্ড দিয়ে দিলাম, বেসিক রাউন্ড, ঠিক আছে? এই যে একটা রাউন্ড হইলো।
এটা রাউন্ড হইলো, এটা বাইরে থেকে এটা রাউন্ড হইলো। দেখছেন আমরা কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ করে দিলাম। আগে দুইটা সার্কেল দিলাম, দেন দুইটা সার্কেল দিয়ে বিষয়টাকে চেঞ্জ করে দিলাম, আর ওভারঅল লুক কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সো আপনি চাইলে এখানে একটা এরকম স্পেস ক্রিয়েট করতে পারেন, জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এটা আমার একটা পটারি পার্ট। নেক্সট হচ্ছে আমরা এই অংশটার থেকে আরেকটা অংশে এই রাউন্ডটাকে কেন্দ্র করে একটা রাউন্ড দেওয়ার ট্রাই করবো, বাট এই পর্যন্ত আমার দাগ আসবে না, মানে আমার দাগটা হচ্ছে এই অংশে অ্যারো চিহ্নের বাইরে যাবে না, ডাইন সাইডে যাবে। ঠিক আছে, এটা এরকম হবে। এই যে দেখেন, ইটস কোয়াইট সিম্পল। আপনাকে জাস্ট বিষয়টাকে বুঝতে হবে যে আমি ওই রাউন্ডটাকে কিভাবে ধরতেছি। এখান থেকে একটা গ্যাপও একটা হিসাব আছে, এই গ্যাপটাকেও মেনটেন করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার ড্রয়িংটাকে খুব ভালো ক্লিয়ার গোছানো মনে হবে না। ক্লিয়ার? তো দেখেন, সবার আগে হচ্ছে আমরা একটা বেসিক লেআউটটাকে সাজাই নিই, কিভাবে হচ্ছে আমরা এই বিষয়টাকে ধরবো। এরকম। ঠিক আছে, এখন এটা মোটামুটি শেপে চলে আসছে। দেন আমরা এই অংশটাকে আর একটু চেঞ্জ করে নিব। ঠিক আছে, এবারে আস্তে আস্তে করে আমরা এই জিনিসটাকে একটু ডার্ক করে দিই। দেখেন, এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স পটারি, এটা যে আমরা আঁকতেছি এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স পটারি, কারণ এই যে লাইন বা অ্যালাইনমেন্ট গুলো আছে এটা কিন্তু খুব মানে একটা জিনিস শুয়ে থাকে কিভাবে ওই জিনিসটাকে কিন্তু বোঝানোর জন্য আমাদের বাইরের আউটলাইনটাকে আমরা দিলাম। দিনে আবার সেম হচ্ছে আমরা আউটলাইন বরাবর এভাবে গেলাম, সেম হচ্ছে এখান থেকে। দেখেন, আপনি একটা জিনিস আঁকাবেন, বুঝছেন, প্রথমে আপনার ওই জিনিসটাকে দেখে মনে হবে না যে আমি তো ওটা ভুলভাল আঁকতেছি, আমার তো হচ্ছে না, বাট আপনি কখনো হতাশ হবেন না, কারণ কি এটা আপনার সময় লাগবে। হ্যাঁ, এখানে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি বিষয়টাকে বুঝে বুঝে উপস্থাপন করার ট্রাই করবেন, দেন ইউ উইল ডু মোর এন্ড মোর বেটার। এটা এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এই হলো আমাদের পটারিটা। ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি কিন্তু আমরা একটা ক্লিয়ার ভিউ পেয়ে গেছি। জাস্ট এখানে হচ্ছে আমাদের একটা ছোট্ট পটারি টাইপ ছিল, প্লেট টাইপের, সো জাস্ট আমরা ওই জিনিসটাকে একটু চিহ্নিত বা হাইলাইট করে নিলাম।
এই সিম্পল। নাও ইট লুকস মোর বেটার। ক্লিয়ার? এখন চলেন আমরা একটু বাইরের যে ব্যাকগ্রাউন্ডের কিছু ড্র্যাপারি ছিল তার একটা আউটলাইন দেখে নিই। সো এই যদি আমাদের ড্র্যাপারি শুরু হয়, হ্যাঁ, এটা যদি আমাদের ড্র্যাপারি শুরু হয়, দেন আমরা এখান থেকে এই কিছু আউটলাইন দিলাম। এই জাস্ট সিম্পলি কিছু আমরা আউটলাইন দিয়ে দিলাম। হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো, এই আমাদের ফন্ট স্পেস। এখন আমরা এই ফন্ট স্পেসটাকে একটু হাইলাইট করে নিব এভাবে। হ্যাঁ দেখেন আমার লাইনগুলো একটু সুস্পষ্ট হয়। এ হচ্ছে আমাদের ফ্রন্ট স্পেসে কিছু হাইলাইটেড লাইন। আমি যদি টেবিলের মতো লাইনটাকে কাটি, দেন আমরা কিন্তু সরাসরি বুঝতে পারবো। এই যে ক্লিয়ার। এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের বিষয়টা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব বলেন তো, আমরা সিম্পলিফাইড ওয়েতে এই যে পটারির যে লাইনটা আছে এই লাইনটাকে আর একটু ডার্ক করবো। এটাকে একটু নিচে নিয়ে আসলাম এখান থেকে কিছু লাইন দিয়ে। এটা কিন্তু বেশি পিছনের লাইনটা বেশি ডিপ করা যাবে না। আমরা যদি পিছনের লাইন বেশি ডিপ করি দেন কি হবে বলুন তো? এক্স্যাক্টলি। সামনেরটার সাথে লাইনগুলা সামঞ্জস্য পাবে না। আমরা জাস্ট কিছু কিছু জায়গায় হাইলাইট করবো লাইনগুলা যেন পরবর্তীতে প্রপার একটা অ্যালাইনমেন্ট থাকে। এরকম জাস্ট সিম্পলি ওয়ে। এই যে দেখছেন। সো আমরা কিন্তু মোটামুটি এই যে ড্র্যাপারির যেটা শেপটা আছে বা এই যে গঠনটা আছে ওভারঅল লাইনের যে ভ্যারিয়েশনটা আছে আমরা কিন্তু সবচেয়ে খুবই সুস্পষ্ট ভাবে এখানে উপস্থাপন করলাম। হ্যাঁ এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে একটু ডার্ক করে দিব। এই যে এই হয়ে গেল আমাদের একটা লাইন। তো দেখেন এখন তো মনে হচ্ছে যে ড্র্যাপারি গুলা কিন্তু ওরকম ভাবে অ্যালাইনমেন্টে মুভ করছে। ক্লিয়ার?